জাপানের হাসপাতালের অভিজ্ঞতা যেন এক ভিন্ন জগতের গল্প। এখানে চিকিৎসা মানে শুধু ওষুধ আর ডাক্তার নয়, এটা যেন এক নিখুঁত যত্ন, শৃঙ্খলা আর মানবিকতার এক অনন্য মেলবন্ধন। আপনি যদি জাপানের কোনো হাসপাতালে ভর্তি হন তাহলে প্রথমেই টের পাবেন চিকিৎসা এখানে কেবল শরীরের নয়, মন আর মনের শান্তিরও। চিকিৎসা নিতে গিয়ে রোগীর পরিবারকে যে দৌড়াদৌড়ি, হাহাকার আর অগোছালো পরিবেশের মধ্যে পড়তে হয়, জাপানে সেটার অস্তিত্বই নেই। একবার হাসপাতালে ঢুকলেই রোগীর সব দায়িত্ব হাসপাতাল নিজের কাঁধে তুলে নেয়। ভর্তি হওয়া, কাগজপত্র জমা, টেস্ট করানো, রিপোর্ট সংগ্রহ, ওষুধ নেওয়া, সব কাজই হয় এক জায়গা থেকে। কোনো লাইন, কোনো ঝামেলা নেই। রোগীর পরিবার যেন একবার এসে নিশ্চিন্তে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা এখানে। বাংলাদেশ সহ অনেক দেশে রোগীর পাশে 24 ঘন্টা একজন স্বজনকে থাকতেই হয়। খাওয়ানো থেকে শুরু করে বিছানার চাদর বদলানো, সবকিছুতেই পরিবারকে জড়িত থাকতে হয়। কিন্তু জাপানের চিত্রটা একদম উল্টো। এখানে সব দায়িত্ব সামলান প্রশিক্ষিত নার্সরা। তারা রোগীর শারীরিক যত্নের পাশাপাশি মানসিক আরামকেও গুরুত্ব দেন। যেন হাসপাতাল নয়, বরং এক প্রশান্ত আশ্রয়। খাবারের বিষয়েও এখানকার যত্ন সত্যিই বিস্ময়কর। প্রতিটি রোগীর জন্য আলাদা ডায়েট চার্ট তৈরি করেন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানরা। রোগীর শারীরিক অবস্থা, ওষুধের ধরন, এমনকি বয়স সব বিবেচনা করে নির্ধারিত হয় খাদ্য তালিকা। নির্দিষ্ট সময়ে নার্সরা সেই খাবার রোগীর কাছে পৌঁছে দেন। শুধু তাই নয়, প্রতিটি খাবারের সঙ্গে লেখা থাকে তার পুষ্টিগুণ এবং শরীরে কিভাবে কাজ করবে। এতে রোগীও জানেন তার প্রতিটি খাবার কেন গুরুত্বপূর্ণ। এবার আসা যাক চিকিৎসা খরচের কথায়, যেখানে জাপান সত্যি এক অনন্য দৃষ্টান্ত। অনেক দেশে হাসপাতালের বিল শুনে মানুষ কেঁদে ওঠে, আর জাপানে একজন রোগীকে সর্বোচ্চ $250 পর্যন্ত দিতে হয়। খরচ যতই হোক না কেন, সরকার সেই সীমার বাইরে রোগীকে পরিশোধ করতে দেয় না। ফলে ধনী কিংবা গরিব সবাই পান একই মানের চিকিৎসা। এমন একটি স্বাস্থ্যনীতি শুধু সমাজে সমতা আনে না, মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতিও জাগায়। জাপানের হাসপাতালগুলোতেও নেই কোনো ভিআইপি রুম বা বিশেষ শ্রেণীর জন্য আলাদা সুযোগ। সবাই সমান, সবাই রোগী। সাধারণ 4 শয্যার ওয়ার্ডেই পার্টিশন দিয়ে তৈরি করা হয় ব্যক্তিগত গোপনীয়তার জায়গা। কেউ উচ্চস্বরে কথা বলেন না, কারণ এখানে নীরবতাই চিকিৎসার অংশ। প্রতিটি বেড, চাদর, বালিশ নিয়মিত ধোয়া এবং ইস্ত্রি করা হয়। হাসপাতালের ভেতরটা এমন পরিষ্কার আর পরিপাটি যে মনে হয় আপনি কোনো রিসোর্টে আছেন। সবচেয়ে প্রশংসনীয় দিক হলো রোগীর মানসিক স্বস্তিকে তারা চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ মনে করেন। হাসপাতালের পরিবেশ তাই খুব শান্ত, নিরিবিলি আর মানসিকভাবে সাপোর্টিভ। রোগী শুধু শরীর নয়, মন দিয়েও সুস্থ হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানেন তাদের প্রিয়জন সঠিক হাতে আছে, যথাযথ যত্ন পাচ্ছে। জাপানের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের শেখায় উন্নত চিকিৎসা কেবল প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে ব্যবস্থাপনা, মানবিকতার সমতার উপর। যেখানে একদিকে রয়েছে সেবাদানকারী নিখুঁত দায়িত্ববোধ, অন্যদিকে রোগীর প্রতি সম্মান ও ভালোবাসা। অন্য অনেক দেশে যেখানে হাসপাতাল মানে ভয়, উদ্বেগ আর বিলের চাপ, জাপানে সেটি এক শান্তির আশ্রয়। চিকিৎসা এখানে কোনো বাণিজ্য নয়, বরং এক পবিত্র দায়িত্ব। সর্বোপরি বলা যায়, জাপানের হাসপাতাল ব্যবস্থা আমাদের শেখায় একটি মানবিক সমাজ গড়ে ওঠে তখনই যখন মানুষ শুধু চিকিৎসা পায় না, পায় সম্মান, যত্ন আর নিশ্চিন্তি। আর হয়তো এ কারণেই জাপান আজ শুধু প্রযুক্তিতে নয়, মানবিকতাতেও এক অনন্য দৃষ্টান্ত।